প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আজকের আলোচনার বিষয় অনুশীলনী 9.1 থেকে 25 নাম্বার সৃজনশীল প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। 25 নাম্বার প্রশ্নটা আছে কোসেকে মাইনাস কোয়াটে ইকুয়াল এক্স এবং কোসেকে প্লাস কোয়াটে ইকুয়াল ওয়াই। ক নম্বর প্রশ্ন আছে সাইন থিটা ইকুয়াল 5/13 হলে সেক থিটার মান নির্ণয় করো। খ নম্বর প্রশ্ন আছে দেখাও যে সেকে ইকুয়াল 1+x² বাই 1 - x²। গ নম্বর প্রশ্ন আছে x/y ইকুয়াল 7 - 4√3 হলে a এর মান নির্ণয় করো। ক নম্বর প্রশ্নের সমাধান দেখো, দেওয়া আছে সাইন থিটা ইকুয়াল 5/13। তোমরা জানো সাইন থিটা সমান বিপরীত বাহু বাই অতিভুজ। তাহলে এখানে 5টা হবে বিপরীত বাহু, 13টা হবে অতিভুজ। এবিসি একটি সমকোণী ত্রিভুজ, বি কোণটা সমকোণ এবং সি কোণটার মান থিটা। এসি এখানে অতিভুজ, এটা দেওয়া আছে 13, বিপরীত বাহু এবি 5, বিসি সন্নিহিত বাহু। এই সন্নিহিত বাহুর দৈর্ঘ্যটা আমরা আগে বের করব। চিত্র হতে আমরা তাই লিখেছি, দেখো আমরা পিথাগোরাসের উপপাদ্য মতে জানি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তাই আমরা এখানে লিখেছি এসি স্কয়ার ইকুয়াল এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। এসি অতিভুজ, অতিভুজের মান দেওয়া আছে 13, 13 এর স্কয়ার করলে হবে 169। এবির মান দেওয়া আছে 5, 5 এর স্কয়ার করলে হবে 25। আর বিসি স্কয়ার, বিসির মান আমরা বের করব। এবার দেখো এই ডান পক্ষে যে 25 আছে এটা যদি আমি বাম পক্ষে নিয়ে আসি তাহলে মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে হবে 169 - 25 ইকুয়াল বিসি স্কয়ার। এখানে মাইনাস করলে 144 হবে। এবার দেখো এই যে বিসি স্কয়ার সমান 144 এটা আছে, তাহলে বিসির মানটা হবে এই স্কয়ারটা রুট হয়ে যাবে, এখানে রুট করলে হবে 12। তাহলে আমরা বিসি বাহুর দৈর্ঘ্য পেলাম 12। আমরা জানি sec θ ইকুয়াল অতিভুজ বাই সন্নিহিত বাহু। তাহলে অতিভুজ পেয়েছি 13, মানে এখানে অতিভুজ হলো এসি আর সন্নিহিত বাহু হলো বিসি। তা অতিভুজ 13 আর এই সন্নিহিত বাহুর মান 12, এটা বের করলাম। তাহলে নির্ণীয় মানটা হবে 13/12। খ নম্বর প্রশ্নের সমাধান দেখো, দেওয়া আছে কোসেকে মাইনাস কোয়াটে ইকুয়াল এক্স। কোসেকের পরিবর্তে আমরা লিখতে পারি 1/sin a মাইনাস কোয়াটে সমান লিখতে পারি cos a বাই sin a ইকুয়াল এক্স। এখান থেকে আমরা লসাগু করব, যেহেতু ভগ্নাংশ আছে ভগ্নাংশের যোগ বিয়োগ করতে হলে লসাগু করতে হয়। এখানে হর আছে sin a, এখানে হর আছে sin a, তাহলে লসাগু হবে sin a। তোমরা জানো হর দ্বারা লসাগুকে ভাগ করতে হয় আর লব দ্বারা গুণ করতে হয়। এখানে দেখো sin a দ্বারা sin a কে ভাগ করলে 1 হবে, 1 এর সাথে 1 গুণ করলে 1 হবে, মাইনাস দেখো এখান থেকে sin a বাদ যাবে, থাকবে cos a। তাহলে আমরা পেলাম 1 - cos a বাই sin a ইকুয়াল এক্স। এবার উভয় পক্ষকে বর্গ করে দেখো, এই বাম পক্ষেও বর্গ করেছি ডান পক্ষেও বর্গ করেছি। এবার দেখো এই যে 1 - cos a এটা আলাদা করে লিখলাম, 1 - cos a হোল স্কয়ার বাই sin a স্কয়ার a ইকুয়াল এক্স স্কয়ার। এবার দেখো sin a স্কয়ার a সমান আমরা লিখতে পারবো 1 - cos স্কয়ার a। আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1। তাহলে আমরা এই sin স্কয়ার এর পরিবর্তে 1 - cos স্কয়ার এ লিখতে পারবো। এবার দেখো আমরা যদি 1 এর একটা স্কয়ার করি তাহলে 1 এর স্কয়ার করলে 1 হবে। তাহলে দেখো তো এই 1টাকে যদি a ধরো আর এই cos টাকে যদি b ধরো
মানে কজ এটাকে বি ধরো, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়বে। তাই দেখো আমি এখানে লিখেছি 1 + cos a ইন্টু 1 - cos a, মানে এটার সূত্র এই। আর উপরে দেখো 1 - cos a হোল স্কয়ার ছিল, তাই 1 - cos a ইন্টু 1 - cos a এভাবে লিখেছি। এবার দেখো এই 1 - cos a আর এই নিচের 1 - cos a বাদ হয়ে যাবে, তাহলে এখানে থাকবে 1 - cos a বাই 1 + cos a ইকুয়াল x² বাই 1। দেখো এখানে x² এর নিচে হর নাই, তাই হর হিসাবে আমি 1 ধরলাম, তার 1 দিয়ে x² কে ভাগ করলে x²ই হবে। এবার আমরা যোজন বিয়োজন করব। তোমরা জানো যোজন বিয়োজনের নিয়ম হলো লব যোগ হর বাই লব বিয়োগ হর। এখানে দেখো এই লব আছে 1 - cos a আর হর আছে 1 + cos a। এখানে লব হলো x², হর হলো 1। তাই দেখো এখানে লিখেছি এই যে লব 1 - cos a, মানে উপরে যেটা আছে এটা লব প্লাস হর বাই লব মাইনাস হর ইকুয়াল, এখানে দেখো লব হলো x², তাহলে x² + 1 মানে লব যোগ হর বাই লব মাইনাস হর। এবার দেখো আমরা এই প্রথম বন্ধনী মুক্ত করবো, যেহেতু এখানে মাইনাস ছিল এ কারণে আমরা এখানে বন্ধনী দিয়েছি, মানে প্রথম বন্ধনী দিয়েছি। এবার দেখো তাহলে উপরে 1 - cos a প্লাস 1 + cos a থাকবে, আর নিচে দেখো 1 - cos a, এই মাইনাস দিয়ে এই প্লাস কে গুণ করলে -1 হবে, আর এই মাইনাস প্লাসে মাইনাস হবে। cos a ইকুয়াল x² + 1 বাই x² - 1। এবার দেখো এখান থেকে -cos a প্লাস cos a বাদ হয়ে যাবে, তাহলে 1 যোগ করলে 2 থাকবে, আর নিচে দেখো +1 -1 বাদ হয়ে যাবে, তাহলে এখানে আছে -cos a, এখানেও আছে -cos a, তাহলে হবে -2 cos a। আর এখানে দেখো এটা আমি একটু সাজিয়ে লিখলাম, মানে 1টা আগে লিখলাম আর x² পরে লিখলাম, তাহলে নিচে হবে -1 + x²। এবার দেখো এখান থেকে এই 2 2 কাটাকাটি হয়ে যাবে, মানে 2 দিয়ে 2 কে ভাগ করলে 1 হবে, তাহলে 1 বাই -cos a, দেখো এই মাইনাস আছে সেই মাইনাসটাই। আর এখান থেকে দেখো মাইনাস কমন নিয়েছি, তোমরা যদি এখানে -1 কমন নাও তাও হবে। তাহলে দেখো মাইনাস কমন নিলে এই -1টা প্লাস হলো, আর এই প্লাস এক্সটা মানে +x², এই প্লাসটা মাইনাস হয়ে গেল। এবার দেখো উভয় পক্ষকে আমরা যদি এই মাইনাস, মানে এক কথায় উভয় পক্ষ থেকে দেখো এখানে হরে মাইনাস আছে এখানেও হরে মাইনাস আছে, এই মাইনাসটা বর্জন করতে পারি, বা উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করে। এবার দেখো তাহলে এখানে থাকলো 1/cos a ইকুয়াল 1 + x² বাই 1 - x²। তাহলে 1/cos a এর পরিবর্তে আমরা লিখতে পারবো সেকে, আর এখানে দেখো 1 + x² বাই 1 - x², এটাই আমাদের প্রমাণ করতে হবে। তাই আমরা এটা লিখতে পারি যে অতএব সেকে ইকুয়াল 1 + x² বাই 1 - x²। দেখানো হলো। গ নম্বর প্রশ্নের সমাধান দেখো, x/y ইকুয়াল 7 - 4√3। দেখো এক্স এর মানটা এখানে বসিয়েছি, এক্স এর মান দেওয়া আছে কোসেকে মাইনাস কটে, আর ওয়াই এর মান দেওয়া আছে কোসেকে প্লাস কটে। এবার দেখো এই কোসেকের পরিবর্তে আমরা লিখলাম 1/sin a মাইনাস এই কট এর পরিবর্তে cos a বাই sin a। নিচেও দেখো একইভাবে লিখেছি, উপরে এখানে মাইনাস আছে আর এখানে প্লাস আছে। এবার দেখো এখান থেকে লসাগু করব, এখানে উপরে লসাগু হবে সাইন এ, তাহলে থাকবে 1 - cos a, নিচেও সাইন এ লসাগু, তাহলে এখানে থাকবে 1 + cos a। এবার দেখো এই যে 1 - cos a বাই সাইন এ বাই 1 + cos a বাই সাইন এ, তাহলে আমরা এটা এই প্রথম এই অংশটা আমরা লিখলাম, আর এই গুণ দিয়ে এই নিচের অংশটা উল্টিয়ে লিখলাম। এবার দেখো এখান থেকে এই যে সাইনে বাদ হয়ে যাবে, তাহলে এখানে থাকবে 1 - cos a বাই 1 + cos a ইকুয়াল 7 - 4√3। এবার আমরা যোজন বিয়োজন করব। তোমরা তো প্রথমে যোজন বিয়োজনটা দেখেছো যে লব যোগ হর বাই লব মাইনাস হর, দেখো সেই আকারে এখানে লিখেছি। আর এই যে 7
4√3 এর হর নাই, হর না থাকলে 1 ধরতে হয়, তাই দেখো এখানে লব প্লাস 1 লিখেছি, মানে লব যোগ হর বাই লব মাইনাস হর, উপরে প্লাস আর নিচে মাইনাস আর। এবার দেখো এখানে তোমরা ব্র্যাকেট মুক্ত করো, মানে প্রথম বন্ধনী মুক্ত করো, তাহলে দেখো এই মাইনাস দিয়ে এই প্লাস এর সাথে গুণ করলে এখানে মাইনাস হয়ে যাবে, আর কোনো পরিবর্তন হবে না। আর এখানে দেখো 7 এর সাথে 1 যোগ করলে 8 হবে, -4√3 থাকবে, আর নিচে এই যে 7 আছে 7 থেকে এই 1 মাইনাস হবে, মানে বাদ গেলে তখন 6 থাকবে। এবার দেখো এখান থেকে এই মাইনাস কজে প্লাস কজে বাদ হয়ে যাবে, তাহলে থাকবে 2, আর নিচে থাকবে -2 কজে ইকুয়াল 8 -4√3 বাই 6 -4√3। এখানে এই 2 কাটাকাটি করলে এখানে থাকবে 1 বাই মাইনাস কজে ইকুয়াল, এখান থেকে দেখো এই যে 8 -4√3 থেকে 4 কমন নিতে পারো, বা তুমি যদি এখানে 2 কমন নাও সেটাও হবে, তাহলে এখানে 2 √3 থাকলো, মানে এই 8 কে 4 দ্বারা ভাগ করলে 2 হবে, আর এই 4 বাদ হয়ে যাবে, থাকবে √3। নিচে -2 কমন নাও, -2 কমন নিলে দেখো এই যে মাইনাসটা তখন প্লাস হবে, তাহলে এখানে এই 4 কে 2 দ্বারা ভাগ করলে হবে 2, সাথে √3 থাকবে, আর এই 6 কে ভাগ করলে হবে 3, আর এই 6 এর আগে প্লাস ছিল, যেহেতু মাইনাস কমন নিয়েছি তাহলে -3 হবে। এবার দেখো এই যে উভয় পক্ষ থেকে যে এই হরে এই মাইনাস আছে এবং এখানে মাইনাস আছে, মাইনাসটা আমরা বর্জন করব, তাহলে 1 বাই কোয়াজে ইকুয়াল 2 ইন্টু 2 -√3 বাই, এখানে দেখো এই যে 4 আর 2 তোমরা কাটাকাটি করবে, তাহলে 2 দিয়ে 4 কে কাটাকাটি করলে 2 হবে, সেই 2 এখানে থাকলো, আর নিচে দেখো 2√3 -3 থাকলো। এবার দেখো 1 বাই কোয়াজে এর পরিবর্তে আমরা সেকে লিখতে পারবো, আর এখানে দেখো সাধারণত হরে বর্গমূল বা রুট রাখতে নাই, তাই আমরা হরকে লব ও হরকে 2√3 প্লাস 3 দ্বারা গুণ করব। দেখো এখানে এই হরে আছে 2√3 -3, তাই আমরা 2√3 প্লাস 3 দিয়ে গুণ করব, তাহলে দেখো এখানে উপরে এই 2 ইন্টু 2 -√3 ইন্টু 2√3 প্লাস 3, আর নিচে দেখো আমরা যদি এই প্রথম অংশটাকে এ ধরি আর এটাকে বি ধরি, মানে 2√3 কে এ আর 3 কে বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র পড়বে। তা দেখো এখানে এই 2 দিয়ে আবার গুণ করতে পারো, তাহলে গুণ করলে হবে 4, আর এখানে থাকবে 2√3, আর এখানে যা আছে সেটা লিখলাম। এবার দেখো এখানে 2 এর স্কয়ার করলে হবে 4, আর এই √3 এর স্কয়ার করলে রুটটা উঠে যাবে, থাকবে 3, এখানে 3 এর স্কয়ার করলে হবে 9। এবার দেখো এখানে এই যে প্রথমে আছে 4 -2√3, একে এই 2√3 দ্বারা গুণ করব এবং এই +3 দিয়ে গুণ করব, তাই দেখো প্রথমে লিখেছি 2√3 ইন্টু 4 -2√3 প্লাস এই 3 দিয়ে গুণ করেছি 3 ইন্টু 4 -2√3, আর নিচে দেখো এখানে গুণ করলে 12 হবে -9। এবার দেখো এই 4 আর এই 2 গুণ করলে 8 হবে, আর এই সাথে √3 থাকবে, মাইনাস দেখো এই 2 গুণ করলে 4 হবে, আর এই √3 গুণ করলে 3 হবে, 4 কে 3 দ্বারা গুণ করলে 12 হবে। দেখো এই 2√3 এবং 2√3 গুণ করলে 12 হবে। এবার দেখো এখানে হবে 12, আর এখানে দেখো এই মাইনাস প্লাসে মাইনাস 3 দিয়ে 2√3 কে গুণ করলে 6√3 হবে, আর নিচে মাইনাস করলে 3 থাকবে। এবার দেখো এই -12 মানে -12 আর +12 বাদ হয়ে যাবে, আর 8√3 থেকে 6√3 মাইনাস হবে, মাইনাস হলে থাকবে 2√3। এবার দেখো এই যে নিচের যে হর 3 ছিল, 3টাকে আমরা √3 ইন্টু √3 লিখতে পারি। এবার দেখো এখান থেকে এই √3 কাটা যাবে, তাহলে থাকবে 2/√3, আর তোমরা জানো 2/√3 হলো sec 30 ডিগ্রির মান। এবার উভয় পক্ষ থেকে এই সেকটা বাদ দিবে, তাহলে এর মান পাবে 30। তোমরা অ্যান্সারটা লিখবে এর মান 30 ডিগ্রি। বন্ধুরা, আমার ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, লাইক করো। সকলকে ধন্যবাদ।